কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে, যেথা খুশি সেথা যাব, ভারী মজা হবে। তাই ফুল একদিন মেলে দিল ডানা, প্রজাপতি হলো তারে কে করিবে মানা। হাই ফ্রেন্ডস, সোনালি সকাল সন্ধ্যা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের একটা সেলাই করে আমি দেখাবো। খুবই সহজ, অনেকেই জানে আবার অনেকেই জানে না। যাই হোক, তো বন্ধুরা দেখো আমি এটা কি বানিয়েছি। এটা আমি একটা রাগ বানিয়েছি, দিয়েছো? এটা কি দিয়ে বানিয়েছি জানো? এটা হচ্ছে আমার মায়ের পুরনো শাড়ি, সেই শাড়ি ছিঁড়ে এইটা আমি তৈরি করেছি, দেখেছো? এটা তো আমি খাটের পাশে এটা পেতে রাখি। তো দেখাবো আমি এটা কি করে বানিয়েছি আজকে, সেটাই তোমাদের দেখাবো। তো এই দেখো, আমি দুটো শাড়ি, আরও দুটো বল আছে, দুটো শাড়ি নিয়েছি। একটা এই শাড়ি আর একটা এই শাড়ি। তো ঠিক করেছি একটা দিয়েও করা যায়, সেগুলো ছোট হয়। আর যদি তুমি আমার এই সাইজটা করতে যাও, এই বড় সাইজটা, তাহলে তোমাকে তিনটে শাড়ি নিতে হবে। তিনটে শাড়ি নিয়ে ঠিক এই টাইপের দেখো, এরকম করে এই সাইজটা নিয়ে কাটবে। পুরো শাড়িটা এরকম করে টুকরো টুকরো করে কেটে নেবে, মানে দড়ির মতো করে। দড়ির মতো করে দুটো, একবার এটা করবে, একটা এটা করবে। যার যেরকম পছন্দ ডিজাইন, কালার ম্যাচিং ম্যাচিং করে পরা মানে করা যায়। আর এটা দুটোই আমার শাড়ি, এই দুটো দিয়ে বানাচ্ছি। আরও দুটো বল আমার আছে, তো একটু বড় হবে। তো তোমাদের তো একটু ছোট করে দেখাবো যে এটা কি করে বানায়। আর এই যে যেটা আমি দেখালাম যে রাগটা, সেই রাগটা তোমার তিনটে শাড়ি দিয়ে আমি বানিয়েছিলাম। এটা কটনের ছিল। তো যাই হোক, এরকম ওড়না দিয়েও করা যায়, যার যেরকম আছে। একটু যাতে একটু এই দড়িটা যাতে একটু বড় হয়। আর তোমরা যদি কেউ চাও যে মোটা করে বানাতে, তাহলে এটার থেকে বেশি মানে মোটা মোটা করে নিতে হবে। আবার যদি কেউ চাও যে না আমি আর একটু পাতলা সরু করে বানাবো, তো সরু করে বানাতে পারো। কিংবা ওই গেঞ্জির দড়ি টাইপের একটা কটনের দড়ি পাওয়া যায়, সেই দড়ি দিয়েও বানিয়ে তোমরা টেবিল ক্লথ, সোফার ম্যাট ফ্যাট এসব তোমরা বানাতে পারো, বা এই নিচে ফ্লোর ম্যাটও তোমরা বানাতে পারো। তো যাই হোক, এটা একবার শিখে নিলে সব রকমভাবে যার যেরকম খুশি সেরকম পাওয়া যায়। দেখো এটা কি করবে প্রথমে, এই দেখো এরকম করে একটা গিট্টু লাগাবে, দেখেছো? দেখো গিট্টুটা আমি কীরকম দিলাম। তারপরে যেটা করতে হবে, একটু সাদা সাদা হয়ে গেছে, তো আমি কালোটা দিয়ে করি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। দাঁড়াও, এটা হচ্ছে কফি কালার, এটা কিন্তু পুরনো শাড়ি। এটা দিয়ে আমি কত কিছু বানিয়েছিলাম। দেখো এটা দিয়ে আমি প্রথমে, যেহেতু পরি না শাড়িগুলো, সেহেতু প্রথমে আমি একটা বারান্দায় পর্দার মতো টানিয়েছিলাম, একটু সাজিয়ে গুজিয়ে রেখেছি গাছ টাছ দিয়ে। তো পর্দার মতো বানিয়েছি। তো ওখানে এখন আবার আর একটা শাড়ি কেটে পর্দা লাগিয়ে এখন আবার এইটা দিয়ে এই ফ্লোর ম্যাটটা বানাবো। মানে কিছুই যাবে না ফেলা। তুমি যা চাইবে পুরনো জিনিস দিয়ে, তুমি যদি চাও কিছু করতে, সেগুলো তুমি অনায়াসে করে ফেলতে পারবে। খালি একটু ধৈর্যগুলো চাই, এটাই। এ দেখো এরকম গিট্টু দিয়ে নিলাম। ক্রুশের কাটা অনেকেই জানে, আবার অনেকেই জানে না, কিন্তু আমার কাছে অনেকেই আছে যারা বলে, যেমন আমার দিদি সব সেলাই করে, এই সেলাইটা জানে না। তো দেখো আমার মাসতুতো বোনও তাই, কত সেলাই করতে পারে, দারুণ দারুণ সেলাই করে। আর কাঁথা স্টিচ তো মানে এক্সিলেন্ট, একদম এত সুন্দর সেলাই করে। তো এই কিন্তু পুরুষটা করতে পারে না। এই দেখো কিরকম করে নিচ্ছি, দেখো দেখে নাও। এটা ধরে এই যে এটার মধ্যে করে এইরকম ঘুরিয়ে ঘুরিয়ে হয়ে গেল। প্রথমে গোলটা করে নিতে হবে। একটু সিনথেটিক শাড়ি তো, তাই একটু অসুবিধা হয়, আবার করতে করতে ইজি হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে এইরকম তিনটে বা চারটে করে তুমি তিনটে বা চারটে তুমি ইয়ে করলে, বিন্নি করলে, এগুলোকে লং বলে, হ্যাঁ। তারপরে তুমি এটা গোল করার জন্যে প্রথম যেটা করলাম সেটা দিয়ে ভেতরে দিয়ে এটা আবার বার করতে হবে। এই রাউন্ড শেপটা হয়ে গেল, দেখো হয়ে গেল। এইবার কি করবে, এইবার দেখো এইরকম নিয়ে কেউ কি বুঝতে পেরেছো?
মাঝে মাঝে তো খুলে যাবেই, তোমাদেরও খুলে যাবে, করতে করতে ঠিক হয়ে যাবে। আমি আবার অনেক দিন পরে যেহেতু সেলাইটা ধরলাম, আর এই সিনথেটিক শাড়ি তো একটু টাইট হয়ে যায়, বড় বড় করে নিতে হবে। দাঁড়াও একটুখানি করে তো দেখাবো, না হলে তোমরা বুঝতে পারবে না কেমন হচ্ছে জিনিসটা। তোমরা একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে, যে যে জানো না। আর ম্যাক্সিমাম যারা জানো তারা তো করবেই করবে। একটা শাড়ি ছিঁড়ে, পুরনো শাড়ি তো পরা হয় না, আবার এমন শাড়ি আছে কতগুলো কাউকে দেওয়াও যায় না, সেই সমস্ত শাড়ি দিয়ে এগুলো এই রকম বানিয়ে নিলে এই শীতকালে একটু পেতে রাখলে বেশ ভালোই লাগে। ঘরটাও দেখতে বেশ গোছানো গোছানো মনে হয়, বেশ সুন্দর লাগে। তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম ভিডিওটা, কার কার ভালো লেগেছে একটু বলো, আর কে কে জানো সেলাইটা সেটাও একটু বলো, আর যে জানো না সেও কিন্তু বলো যে তোমাদের এই সেলাইটা জানানি। কিংবা অনেকেই তো যারা যারা জানো তারা তারা এটা করছো কিনা বলবে। এটা দারুণ জিনিস জানো, পুরনো জিনিস দিয়ে, পুরনো শাড়ি দিয়ে এত সুন্দর একটা ম্যাট তৈরি হয়, তো ভাবতেই পারবে না। দেখলে তো আমারটা, আমাকে তো যে দেখে সেই বলে আমাকে একটা বানিয়ে দে, আমাকে একটা বানিয়ে দে। আমার এখন সময় নেই, তিনটে শাড়ি দিয়ে এখন এগুলো করতে লাগবে। টাইম তো লাগবে না, টাইম দিতে হয়। তো না, এখন আর হবে না। এখন আগে হলে আমি অনেক সেলাই করে লোককে দিয়েছি, এখন আর ওইসবের মধ্যে নেই, কারণ এখন আমাকে ভিডিও করতে হয়। যাই হোক, দেখছো হয়ে যাচ্ছে যে, কি বুঝতে পারলে? দেখো আঙুলে কিন্তু এরকম করে পেঁচিয়ে নেবে, একটু টান টান রাখতে হবে। এই যে আঙুলে পেঁচিয়ে, এই যে যত বেশি পেঁচাবে তত তোমার তাড়াতাড়ি করে হয়ে যাবে, যে বেশি যত পেঁচাতে পারবে। যেহেতু আমি এটা ফ্লোরের জন্য করছি, সেহেতু আমি একটু দড়িগুলো একটু মোটা মোটা করেছি। এই একটা লং নেবে, তারপরে আবার ঢুকিয়েই যত বড় হবে তত দুটো দুটো তিনটে এরকম করে গ্যাপ গ্যাপ করে করতে হবে। জানি না তোমাদের বোঝাতে পারলাম কি না, না হলে পরে আবার তোমাদের দেখাতে হবে। দেখেছ, যেহেতু একটু মোটা মোটা তো দড়িগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি তো তিনটে শাড়ি দিয়ে 3 দিনেই করে ফেলি। 3 দিন তো লাগেই, সব কাজ টাজ করে ঘুরে ঘুরে তারপরে তোমার 3 দিন লাগে। ক্রোশের অনেকে বিছানার চাদরও বানায়, আমার মাসি একটা বানিয়েছিল মস্ত বড় বিছানার চাদর ক্রোশের। এতে সব তো মা মাসির থেকেই শেখা সেলাই। একটা তো আছে সুতোর ক্রুশ, সুতোর ক্রুশ কিন্তু কেউ কিনতে যেও না, এরকম মোটা মোটা ক্রুশ পাওয়া যায়, সেগুলো কিনবে। দেখো আমার তো অনেকটাই হয়ে গেল, ভিডিওটা আর বাড়াতে চাইলাম না, এরকম করে করেই একটু একটু করে বাড়িয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, এটা একটু জোড়া দিয়ে নিলাম, আবার গিট্টুটা একটু ঠিক করে মারবে যাতে বেশি বাজে দেখতে না লাগে, আর পেছন দিকে অবশ্যই দেবে। দেখো একটা যত ছোট্ট একটা গিট্টু দিয়ে নিলাম। এবার একটা দুটো কালার করতে গেলে এরকম করেই করতে হবে, খুব সুন্দর লাগবে। তাহলে একটা কালার দিলে অত ভালো বোঝা যায় না, অত সুন্দরও লাগে না। দেখো আমি আর একটা কালার দিয়ে করছি, এবার একটু বোঝা যাবে। প্রত্যেকটা চেন মানে প্রত্যেকটা রাউন্ডে একটা করে কিন্তু চেন দিতে হবে, যত বড় হবে তত চেনের সংখ্যাগুলো বাড়বে। এই দেখো একটা করেছি, এই দেখো একটা চেন দিয়ে নিলাম, এই দেখো একটা চেন দিয়ে নিলাম, ঠিক আছে। আর প্রত্যেকটা চেনের ভেতরে ভেতরে ঢুকিয়ে তারপর তোমার সেলাইটাকে টানতে হবে, সুতোটাকে। সৃষ্টি সুখের উল্লাসে যখন বানাতে পারবে তখন কত ভালো লাগবে দেখবে, দারুণ লাগে। তারপরে বাড়িতে এসে যখন জিজ্ঞেস করে কেউ, বাহ এটা তো বেশ সুন্দর,
তখন আমি কি বলে বলো, তা আমি বানিয়েছি। তখন তো আরো ভালো লাগে। তখন আমার বলে, বাহ বাবা খুব সুন্দর হয়েছে, কি করে বানালি। ভালোই লাগছে তোমাদের সাথে গল্প হয়ে গেল, আমার জিনিসটা তোমাদের দেখানো হয়ে গেল, আমার বানানো হয়ে গেল। এটা তো অনেক টাইম লাগবে, একটু ছোট করেই তোমাদের দেখাচ্ছি, দুটো কালার না দিলে তোমরা বুঝতে পারবে না, তার জন্য একটু টাইম নিয়ে বানাচ্ছি। সিনথেটিক কাপড় তো টানতে খুব কষ্ট হয়, সুতির কাপড় হলে অনেকটা হয়ে যেত এতক্ষণে। একটা চেন, একটা লং, একটা চেন, একটা লং। পরের রাউন্ডে দুটো চেন, একটা লং, দুটো চেন, একটা লং। দেখো আর একটুখানি আছে, একটুখানি হলে আমি এটা বন্ধ করে দেব, কারণ বড় করে তো আর দেখানো যাবে না, একটা তো বড় দেখালাম, এটা ছোট করেই তোমাদের একটু দেখিয়ে দিলাম। সিনথেটিক কাপড় না না টেকসই হয়, দেখতে ভালো লাগে, তবে করতে খুব কষ্ট। সিনথেটিক কাপড় সুতোগুলো উঠতেই চায় না, দেখো কত কষ্ট হচ্ছে উঠাতে। সুতির কাপড় পেলে সবচেয়ে ভালো, রং বেরঙের পেলে তো আর কথাই নেই, কত সুন্দর ডিজাইন করে করা যায়। ঠিক আছে বন্ধুরা, আমার এটা প্রায় হয়ে আসছে তোমাদের দেখানোর জন্য, পরে আমি আবার সময় মতো করে নেব। আজকে তোমাদের দেখার জন্যে আমি এইটুকু বানালাম, এটাই পরে অনেক বড় হয়ে যাবে, যদি বড় হয় একটা ছবি দিয়ে তোমাদের দেখিয়ে দেব। দেখো এই হচ্ছে গিয়ে এরকম করে বাড়বে, দেখতে পাচ্ছ। এবার কি করবো, এরপরে আবার একটা এই কফি কালারের একটা দেবো, আবার একটা সাদা দেবো, এরকম করে করে অনেক বড় হয়ে যায়। তোমাদের কেমন লাগলো জানিও, কে কে করছো এটা আমাকে একটু দেখিও, কেউ করে থাকলে আমাকে বলবে, কেউ সেলাইটা জানলেও আমাকে বলবে। আর এটা আর একবার তোমাদের দেখিয়ে দিই, দেখো ঠিক এইরকম একটা রাগ তৈরি হবে। কি ভালো লাগলো তো। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এটা দেখো নিচে পেতেছি পরে, এই দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।